হে মারুতি, যেহেতু আমার বজ্রের প্রভাবে তোমার হনু অর্থাৎ স্কন্ধদেশ আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই হেতু আজ থেকে এই বিশ্ব সংসারে তুমি হনুমান নামে পরিচিত হবে। হনুমান। হনুমান। আজ শনিদেবের তপস্যা অকস্মাৎ ভঙ্গ হলো কেন? শনিদেব, কে এই হনুমান? প্রিয় নন্দা, আমি এই মুহূর্তে অনুভব করেছি যে দেবরাজ ইন্দ্র এবং সকল দেবতাগণ মিলে ধরিত্রীর এক প্রাণীকে আশীর্বাদের মাধ্যমে নিজ নিজ শক্তি প্রদান করেছেন। তার নামকরণ করেছেন হনুমান। নিশ্চয়ই হনুমান কোনো দৈব কার্য সাধন করেছে স্বামী, যে কার্যে প্রসন্ন হয়ে দেবতারা বরদান করেছেন। স্বয়ং দেবাদিদেব মহাদেব এই সংসারের কর্মফলদাতা রূপে আমাকে নিযুক্ত করেছেন। অর্থাৎ এই বিশ্বের যে কোনো ব্যক্তির কর্মফলের সিদ্ধান্ত আমিই নেব। কিন্তু এই পরিস্থিতিতে দেবতাগণ হনুমানকে আশীর্বাদ প্রদানের পূর্বে আমার সহিত কোন রূপ মন্ত্রণা করেননি, যা কিনা এই সৃষ্টির নিয়মের বিপক্ষে। আর আমি এই অপমান কখনোই মেনে নেব না। আমি তো শুধু অলৌকিক ফল খেতে বেরিয়েছিলাম, এত কাণ্ড ঘটবে কে জানতো। কত দেরি হয়ে গেল। আমি বরং এবার তাড়াতাড়ি ফিরে যাই, নয়তো মাতা প্রচন্ড রেগে যাবেন। এক কাজ করি, গতি বৃদ্ধি করি। জয় শ্রীরাম। এ কেমন তরজীব যে আমার পথ অবরোধ করল? এমন গতিবান কে হতে পারে যে আমার দৃষ্টি এড়িয়ে চলে গেল? অভূতপূর্ব সঙ্গীতের এমন মাধুর্য, নৃত্যকলায় এমন রসের বিস্তার কেবলমাত্র স্বর্গলোকের নর্তকীর দ্বারাই সম্ভব। এই প্রথমবার আমাদের পরাজয়ের পরেও আমরা সকলে উৎসব পালন করছি। মারুতিকে আশীর্বাদ করে আমার মনও উৎফুল্ল হয়ে উঠেছে। বোধহয় আমাদের এই কর্মের ফলে এই জগৎ সংসারের মঙ্গল অবশ্যই হবে। यदयत् सन्दर्शते लोके सर्वं तत्कर्म संभवम् सर्वां कर्मानुसारे जन्तुर्भोगाल भुक्ति वै। শনিদেব, সুখ অথবা দুঃখ, প্রাপ্তি অথবা ক্ষয়, যে কোনো প্রাণীর কর্মফল হয়ে থাকে। পূর্ণ কর্ম নির্ধারণ কর্ম সম্পন্ন না হলে সম্ভব নয়।
কারণ পূর্ণ কর্মের পশ্চাতেই তার কর্মফল নির্ধারিত হয়। দেবরাজেন্দ্র, এই হলো শনি সংহিতার নিয়ম, যে নিয়ম ভঙ্গ আপনারা সকলে করেছেন। আপনারা ধরিত্রীর এক জীবকে অকল্পনীয় শক্তি প্রদান করেছেন। ফলস্বরূপ শুধু আমার কর্মফল নির্ধারণেই অসুবিধা হয়েছে তাই নয়, আমার নিরপেক্ষ নিয়ম নীতিরও অবমাননা হয়েছে এর কারণে। শনিদেব, আপনি মারুতির বিষয়ে কথা বলছেন তো? মনে হচ্ছে আপনি সম্পূর্ণ সত্য এখনো জানেন না। মারুতি অর্থাৎ হনুমান, সে কোনো সাধারণ জীব নয়। আপনারই ইষ্ট দেবতা মহাদেবের কপি অবতার। সেই মহাদেব যিনি আপনাকে কর্মফলদাতার পদে অভিষিক্ত করে সম্মানিত করেছেন। দেবরাজেন্দ্র, ন্যায়ের অধিক আমি কোনো বিষয়ে চিন্তিত নই। কর্মফলই আমার কাছে শেষ কথা। আর ন্যায় আনুগত্যের থেকেও বড়। তাই এই মুহূর্তে কেবল আমি এটুকুই জানি যে আপনারা সকলে শনিদেবের ন্যায় বিধির নিয়ম ভঙ্গ করেছেন। প্রভু, শনিদেব তো আপনার পরম ভক্ত। তাহলে প্রভু, তিনি আপনার বিষয়ে এমন কঠোর উক্তি কেন করছেন? শনিদেব আমার পরম ভক্ত হওয়ার পাশাপাশি একজন কর্তব্যপরায়ণ নিষ্ঠাবান দেবতা। তাই উনি আমার এত প্রিয়। তিনি কর্মফলদাতা, সেই পদের জন্য আবশ্যক হল নিরপেক্ষ থেকে ধরিত্রীবাসীর তাদের কর্ম অনুযায়ী কর্মফল নির্ধারণ করা, এবং তিনি সেই কার্যই করছেন। নিজের ধর্ম আর কর্তব্যের পালন। অবশ্যই। মহাদেব আমার অস্তিত্বের প্রতিটি কণায় বিরাজমান, আর ওনারই কৃপায় আমি আমার কার্য সিদ্ধি করি। কিন্তু আমার কাছে কর্মই ধর্ম, কিছুই ধর্মের চেয়ে অধিক নয়। শনিদেব হনুমান অবতার হতে পারে সে মহাদেবের কপি অবতার, কিন্তু সেও নিজের কর্মের জন্য আমার কাছে উত্তরদানে বাধ্য। আপনারা সকলে হনুমানকে শক্তি প্রদান করে তাকে অপার শক্তির আধার করেছেন, কিন্তু এও আমার কর্তব্য যে আমি তাঁর শক্তির উচিত সমতা নির্ধারণ করব, যাতে সে কখনো নিরঙ্কুশ না হয়। এবার এই কারণেই হনুমানের উপর কর্মফলদাতা শনিদেবের দৃষ্টি নিক্ষিপ্ত হবে। মাতা, মারুতি, মারুতি, তুমি ঠিক আছো তো? তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি ভাবছিলাম যে জানি না তোমার কিছু কি হচ্ছে। আবার হবে মাতা? বলেছিলাম না আপনাকে ওই অলৌকিক ফল খেতে চাই। ওই ফল খেতেই গিয়েছিলাম, তাই বিলম্ব হলো। তোমার এই চঞ্চলতাই আমার প্রাণ নিয়ে নেবে একদিন। যখন আমি থাকবো না তখন তুমি বুঝবে না। যদি আপনি কথা বলেন তাহলে আমি গৃহত্যাগ করব মাতা, আর কখনো ফিরবো না। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর মহাদেব। মারুতির জন্য আমার চিন্তা হচ্ছে প্রভু, কারণ তার উপর এখন শনির দৃষ্টি পড়েছে। সে এক অবোধ শিশু, তার কর্মফলের জ্ঞান সম্পর্কে ধারণাই নেই। এ কোনো জটিল প্রসঙ্গ নয়। কর্মের বিষয় অত্যন্ত সরল দেবী। প্রভু, কৃপা করে বিস্তারিত বলুন। বর্তমানের প্রতিটি কর্ম
নিয়তির দ্বারা বপন করা সেই বীজের সমান, যার ফল ভবিষ্যতে কোথাও লুকিয়ে রয়েছে। সত্য এবং ন্যায়ের পথে থেকে যে সঠিক কর্ম করবে, শনিদেব তাকে সঠিক ফল দেবেন। কিন্তু বর্তমানে যে অসত্য অধর্মের পথে চলবে, তার ভবিষ্যৎ কঠিন হবে। শনিদেবের প্রভাবে এই বসুন্ধরায় ভালো এবং মন্দের সমতা বিধান হয়। কত গূঢ় কথা কত সরলভাবে বললেন প্রভু। প্রভু, শনিদেব আমাদের নজরে সর্বদাই রহস্যময় হয়ে রয়েছেন। আমাদের বলুন যে কর্মফল দাতা পদে প্রতিষ্ঠা কিভাবে পেলেন? শনিদেব পরম তেজস্বী সূর্যদেবের পুত্র আর যমরাজ এবং যমুনা দেবীর ভ্রাতা। সূর্যদেবের পত্নী দেবী সন্ধ্যা তার তেজকে সহ্য করতে পারেননি। তখন তিনি নিজের তপস্যার বলে নিজের একটি প্রতিবিম্ব বানান, যার নাম রাখলেন দেবী ছায়া। এবং তিনি গমন করলেন আমার পূজার উদ্দেশ্যে, যাতে তিনি সূর্যদেবের তেজকে সহ্য করার শক্তি পান। দেবী সন্ধ্যা বহু বর্ষ ধরে আমার উপাসনায় মগ্ন ছিলেন। তখন দেবী ছায়া ধর্মনিষ্ঠ পত্নী এবং একজন মাতা রূপে নিজের দায়িত্ব পালন করছিলেন। এবং শীঘ্রই তিনি শনিদেবকে নিজের গর্ভে ধারণ করেন। একে বিধির বিধান বলা যায়। যখন শনি তার মাতার গর্ভে ছিলেন, তখন দেবী ছায়ার আমার প্রতি ভক্তি বাড়তে থাকে। এবং এমন এক সময় আসে যখন তিনি শিব ভক্তিতে এতই মগ্ন হয়ে যান যে সেই তেজে তার গর্ভে থাকা শনির গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ হয়ে যায়। তারপর সেই শুভ দিন আসে যখন শনিদেবের জন্ম হয়। সূর্যদেব যখন প্রথমবার নিজের পুত্রের মুখ দর্শন করেন, তখন তিনি কৃষ্ণবর্ণ রূপ দেখে নিরাশ হয়ে পড়েন। এই অবস্থায় শনির প্রথম দৃষ্টি নিজের পিতা সূর্যদেবের উপরেই পতিত হয় এবং তিনিও কৃষ্ণবর্ণ হয়ে যান। এই ঘটনার পশ্চাতে সূর্যদেব তার নিজের ভুল বুঝতে পারেন এবং তিনি তখন মহাদেবের শরণাপন্ন হন। মহাদেবের আশীর্বাদেই সূর্যদেব তার পুত্র শনিদেবকে গ্রহণ করে নেন এবং হারিয়ে যাওয়া তেজ আবার ফিরে পান। নিজের মাতার পরম শিব ভক্তি দেখে শনিদেবও ক্রমেই আমার ভক্ত হয়ে ওঠেন। তার শ্রেষ্ঠ চরিত্র এবং ন্যায়পরায়ণ মনোভাব দেখে আমি তাকে কর্মফলদাতার পদে অধিষ্ঠিত করি, যাতে সর্বদা সমগ্র সৃষ্টির সমগ্র প্রাণীকে সঠিক কর্মফল দান করেন। প্রভু, শনিদেবের জন্মকথা খুবই প্রেরণাদায়ক, কিন্তু এখন দেখার বিষয় যে মারুতিকে তার কর্মফলের সিদ্ধান্ত বোঝাতে শনিদেব কোন পদক্ষেপ নেন। সকল গ্রহ নক্ষত্র সঠিক কক্ষপথে আছে। তা থেকে এটাই বোঝা যায় যে কালকের দিনান্ত পর্যন্ত সুমেরুর ভাগ্যে সুখ সমৃদ্ধি লেখা আছে। অবশ্য এসবই দেবতাদের দ্বারা মারুতিকে প্রণোদিত অলৌকিক শক্তিরই ফল। কিন্তু আমি কর্মফলদাতা শনিদেব এ কদাচিৎ হতে দেব না, কারণ সংগ্রাম ব্যতীত সুখ সমৃদ্ধি সম্ভব নয়। আমি মারুতির জীবনে কর্ম এবং কর্মফলের সমতা বিধান করব। সমস্ত গ্রহের মধ্যে মঙ্গল গ্রহের মারুতির প্রতি অনুকম্পা অধিক বেশি। এরূপ পক্ষপাতিত্বের কারণেই আমায় এবার মঙ্গলের উপর নিজের শনি দৃষ্টি পতিত করতে হবে।
শনিদেবকে অমঙ্গলের প্রণাম। আপনার মঙ্গলের প্রতি দৃষ্টিপাতের ফলে আমার স্বরূপ উদ্ঘাটন হয়েছে। আমার এমন প্রবৃত্তি যে আমি যেখানেই যাই দুঃখ, পীড়া, কষ্ট, ক্লেশ সাথে নিয়ে যায়। এবার বলুন প্রভু, আমায় স্মরণ করার কারণ কি? আজ্ঞা করুন। অমঙ্গল দেব, আমি চাই আপনি এমন একজন জীবের জীবনে প্রবেশ করুন যে আপনার উপস্থিতির কারণে বিনম্রতা শেখে, ব্যবহারে সদা সত্য এবং সরল থাকে। সে যেন তার প্রাপ্ত শক্তির মাহাত্ম্য বোঝে এবং তাকে যথাযথ সম্মান করে। ঠিক এই হেতুই তো অমঙ্গলের জন্ম। আপনি আমায় শুধু সেই দুর্ভাগার নাম বলুন যার আতিথেয়তা করার সুযোগ পেয়েছি আমি। সুমেরু নরেশ কেশরী পুত্র মারুতি। মারুতি মারুতির কাছে এই সংসারে সর্বাধিক প্রিয় হল তার পরিবার। আর আমি আপনাকে আদেশ দিচ্ছি যে মারুতির পরিবারে গিয়ে বিচ্ছেদ ঘটান। সকল দেবতারা মারুতিকে দিব্য শক্তিতে সমৃদ্ধ করেছেন। এর সমতা বিধানের উদ্দেশ্যে আপনি তার পরিবারের শান্তি ছিনিয়ে নিন। যেমন আপনার আজ্ঞা শনিদেব। সর্বশক্তিমান রাজাদের দুর্বলতা তাদের পরিবারই হয়ে থাকে প্রভু। আর সেই মারুতি, তার কাছে যতই অলৌকিক শক্তি থাকুক না কেন, সেই শক্তি প্রয়োগ করেও সে তার পরিবারের সংকট মোচন করতে পারবে না। আমি মারুতির পরিবারকে এমন খণ্ডিত করব যে সে পারিবারিক সুখের জন্য ব্যাকুল হয়ে উঠবে। দুঃখ আর কলহ তার জীবনে এমন ভাবে জড়িয়ে যাবে যে তার শক্তিকেও ভুলে যাবে। মহারাক্ষসের সিংহিকাকে আমি পাঠিয়েছিলাম আমার প্রধান শত্রুকে পরাজিত করার উদ্দেশ্যে, কিন্তু হলো কি? ওর ক্ষতি করা তো দূরের কথা, ওর কাছে পরাজিত হয়ে পালিয়ে গেল। আমি বালি, ছলনা, বল, কৌশলের অধিকারী মহাবলী বালি ওই মারুতির এমন দুর্দশা করব। তার কোনো প্রয়োজন হবে না পুত্র। প্রণাম পিতা। এ আপনি কি বললেন পিতা? আমি শুধুমাত্র তোমাকে কথা বলতে এসেছি যে যেই হনুমানকে তুমি পরম শত্রু বলে ভাবছ, সে প্রকৃতপক্ষে জগৎ বন্ধু। সে হল ধরিত্রীর সবচেয়ে কল্যাণকারী শক্তি।